আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার যে গবেষণা আল কোরআন থেকে, যেটি পঠিত গ্রন্থ এবং রবের ইসলামী কিংডম, এখানে যেটা বাস্তব আমরা দেখতে পাচ্ছি এবং বাস্তবে পরিণত হচ্ছে, অতীতকাল থেকে হয়ে আসছে, আমরা জানতে পারবো রবের শান্তির রাজ্যে, রবের ইসলামী কিংডমে কোন বাবা মা এবং কোন সন্তানরা ভোলা ভোতা হাবা হয়, বোবা হয়, পঙ্গু হয়, অলস হয় এবং ডিসলেক্সিয়ার শিকার হয়ে নেশার জগতে চলে যায়। আর নেশার জগৎ, দৈহিক চাহিদা, ধূমপান, অ্যালকোহল, এই জগতে যারা চলে যায়, গান বাজনা, বন্ধুদের সাথে আড্ডা। প্রথমে আমাদের জানতে হবে রবের শান্তির রাজ্যে আমরা যারা রয়েছি, আজ 2022 সাল, 850 কোটি লোকের মতো বসবাস। এই লোকগুলি সবাই শিক্ষিত। কোনো একজন মানুষ আল্লাহ তাআলার কিংডমে নেই যে লোকটি শিক্ষিত না। কিন্তু আমরা যারা 5 দশকের বাংলাদেশের নাগরিক, আমরা মনে করি যারা স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, এরাই কেবল শিক্ষিত। যাদের কাছে বড় বড় ডিগ্রি রয়েছে, এরাই হয়তো শিক্ষিত। যারা আমাদের দেশে টক শো করে, এরাই হয়তো শিক্ষিত। যারা টাই পরে ঘুরে বেড়ায়, যারা মানুষের অধিকার হরণ করে সংসদে যেয়ে বসে, এদেরকে আমরা শিক্ষিত মনে করি। প্রথমে আপনাকে আমাকে জানতে হবে এই কোরআনের দৃষ্টিতে শিক্ষা হচ্ছে দুই প্রকারের। একটি হচ্ছে সুশিক্ষা আর একটি হচ্ছে কুশিক্ষা। এই কোরআনের 39 নম্বর সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তুমি বলে দাও, তারা কি সমান হতে পারে? একদল যারা শিক্ষিত জ্ঞানী আর যারা কিছুই জানে না মূর্খ। উলুল আলবাব যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটায়, তারাই তো উপদেশ মেনে চলে। তো রবের শান্তির রাজ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বানি আদমকে সম্মান দিয়েছেন। এই কোরআনে 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অবশ্যই আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আর যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটায়, তাদেরকে উলুল আলবাব বলে কোরআন। তো রবের শান্তির রাজ্যে কিছু সংখ্যক এমন লোক যারা শুধু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, যাদেরকে আমরা মোড়ল বলি অথবা কারুন বলি, ফিরাউন বলি, হামান বলি। পুঁজিবাদী কিছু লোক, দেশ প্রধান এবং তার আমলাতন্ত্র, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় পদে যারা বসে আছে। তো রবের শান্তির রাজ্যে এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। বদনসিব, নিচুজাত, বৈরাগী এবং ঘনিষ্ঠ সম্পর্ক, এসবের কোনোটাই যে আল্লাহ তাআলা বানাননি। বরং আয়াত গোপনকারী কাফেররাই তো আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপানোর জন্য জঘন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওদের মধ্যে তো অনেকে যে কিছুই উপলব্ধি করতে চায় না। তো এখন যারা বদনসিব তৈরি করেছে, নিচু জাত তৈরি করেছে, বৈরাগী এবং ঘনিষ্ঠ সম্পর্ক, এই কাজগুলি দুই শ্রেণীর লোক করেছে।
এক শ্রেণীর লোক যারা ধর্মজীবী, ধর্মের যারা বড় বড়, আর এক শ্রেণীর লোক যারা পলিটিশিয়ান। তো আল্লাহ বলছেন ওদের মধ্যে তো অনেকেই যে কিছুই উপলব্ধি করতে চায় না, কারণ ওরা কেউ নিজেদের বুদ্ধি বিবেচনা খাটায় না, ওরা কেউ উলুল আলবাব না। তো এখন এদের দৃষ্টিতে যারা জেলে, যারা মেথর, যারা কুমোর, যারা কামার, যারা রাখাল, যারা মুচি, যারা মাঝি, যারা গাড়িয়াল, যারা গাছ কাটে গাছি, যারা কাঁসার কাজ করে কাঁসারু, যারা চা বিক্রি করে চাওয়ালা, যারা দুধ বিক্রি করে ঘোষ, যারা বিভিন্ন কারুকার্য তৈরি করে খোদাইকারী, যারা শিল্পী, যারা মেকানিক, যারা বুনন কাজে ব্যস্ত, যারা ভ্যান রিক্সা চালায়, যারা ড্রাইভার, যারা কুলি, এরা সবাই আল্লাহ তাআলার দৃষ্টিতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরা সবাই আদম সন্তান। আল্লাহ এদের সকলকে কি দিয়েছেন? সম্মান। এই লোকদেরকে ঘৃণা করার শিক্ষা দিয়েছে 1757 সাল থেকে 1947 পর্যন্ত ব্রিটিশরা যখন ভারতে আসে। অথচ এরা সবাই কিন্তু নিজ নিজ কাজে এত বেশি দক্ষ এবং নিজ নিজ কাজে নিজ নিজ বিদ্যায় এরা এত বেশি উচ্চশিক্ষিত, এদের কাছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি নেই, না থাকা সত্ত্বেও এরা সবাই নিজ নিজ কাজে পারফেক্ট। আপনার কাছে পিএইচডি ডক্টরেটের সার্টিফিকেট থাকতে পারে, আপনার কাছে এমএ, বিএ, আরো বড় বড় ডিগ্রি থাকতে পারে, কিন্তু এদের সাথে আপনি যদি চলাফেরা করেন তো এদের কোনো একটি যদি আপনাকে দেওয়া হয় পারবেন না। তো এদের কাজগুলি পারে না একজন ইউনিভার্সিটি পড়ুয়া ডিগ্রিধারী, ওরা পারে শুধুমাত্র এদেরকে ঘৃণা করতে। আর এটি শিখেছে এরা শিক্ষাঙ্গন থেকে, আর এটি শিখিয়ে গেছে ব্রিটিশরা। এই ঘৃণা বিদ্যাটা সবচেয়ে বেশি শিখেছে। কিন্তু এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 129 এবং 130 আয়াত দুটি থেকে আমরা জানব, রব্বানা ওয়াবা'আথ ফীহিম, হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব শিক্ষা দিতে পারে এবং আল কিতাবের বিজ্ঞান শিখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানীয় মহাবৈজ্ঞানিক। আর 130 আয়াতে বলা হচ্ছে, এমন কে আছে যে নাকি ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের অভ্যাস, ইব্রাহিমের অভ্যাস থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা, তবে যে ব্যক্তি নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে তার কথা আলাদা। নিশ্চয় আমি তাকে দুনিয়ার মধ্যে নেতারূপে মনোনীত করেছি, আর আখিরাতেও সে সংশোধনকারী সালেহিনদের মধ্যে শামিল থাকবে। তো আপনি যদি মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নেন, আর আপনি যদি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র মেনে চলেন, তাহলে আপনি কি করবেন? আপনার পক্ষের লোকদের ছাড়া আপনার বিপক্ষের লোকদেরকে আপনি ঘৃণা করবেন। অথচ ইসলাম শিক্ষা দিচ্ছে যে মিল্লাতে ইব্রাহিমের অভ্যাসের বিপরীত, তারা সবাই বেকুফ, ফুলিশ। তা এরা কি পারে না? এই ফুলিশ ব্যক্তিরা এদের সন্তানদেরকে, এদের মান্যকারীদেরকে শেখাতে পারে না, যারা জুতা সেলাই করে, যারা রং মিস্ত্রি, যারা মেরামতকারী, তারা
সম্মানের অধিকারী এটা এরা মেনে নিতে পারে না। এরা কি করে, একজন জুতা পালিশকারী, জুতা সেলাইকারী তার সামনে পায়ে জুতা রেখে ওদের সামনে রেখে দেয়, ঘমান দেখায়। কারণ এদের ভিতরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঢোকেনি। এরা কখনো কাজের লোকদেরকে সম্মান দিতে জানে না, কামলা মনে করে। এরা ঘরের বুয়া যারা রয়েছে এদেরকে বোন বলে ডাকতে রাজি না, এদেরকে দাস মনে করে। অথচ এরাও কিন্তু কারোর ভাই, কারোর বোন, কারোর মা, কারোর বাবা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর এটা না পারার কারণে এরা সবাই ডিসলেক্সিয়ার শিকার হয়ে আছে। এদের সন্তানেরাও এরকম হয়। তো বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কোরআনের দৃষ্টিতে আমরা কাউকে ছোট করতে পারবো না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হ্যাঁ, আমরা কাদেরকে সুনজরে দেখব না? যারা দেশের মানুষের ভোট চুরি করেছে, যারা দেশের মানুষের বিশ্বাস, যারা বিশ্বাস করে ক্ষমতায় যাদেরকে বসিয়েছিল তারা বিশ্বাসঘাতকতা করেছে। প্রশাসনের লোক হোক, বিভিন্ন সেক্টরের প্রধান হোক। পড়াশোনা করে জীবনে উন্নতি করতে হয়, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা কখনো করা উচিত না। কাউকে যদি আমি সাহায্য করতে চাই, তো আমাদের সাহায্য করার পর পিছনে তাকানোর এই যে দৃষ্টি শক্তি, এটি ব্যবহার করা ঠিক না, কারণ সে লজ্জা পাবে। সব সময় নেওয়ার চেয়ে দেওয়ার হাতটা আমাদের বড় করতে হবে। আর এর জন্য এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আল্লাহ বলছেন যারা আল্লাহ বিশ্বাসী তারা যে কোনো লাভের থেকে 5 ভাগের 1 ভাগ দিয়ে দেয়, যাকে বলা হয় খুমুস, আমরা যাকাতও বলি। এমন কিছু আমাদের জীবনে করা উচিত না যার জন্য আপনার এবং আমার পরিবারে মানুষ আঙ্গুল উঠাবে। আমি ছেলে হয়ে জন্ম নিয়েছি, আর একজন মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তাই ছেলে হলে খুশি পেতে হবে বাবা মাকে, আর মেয়ে হলে বাবা অখুশি হবেন, সেটি এই কোরআন শিক্ষা দেয় না। আবার কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউর কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, এটি ওয়ালাকাদ কাররামনা বানি আদমে পড়ে না। কোনো কিছু খাওয়ার পরে সমালোচনা করা কখনো ঠিক না। আমাদের বড় হওয়ার জন্য প্রথমে দরকার ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষকে সম্মান দেওয়া শিখতে হবে, তাহলে আপনি আমি কখনো ডিসলেক্সিয়ার শিকার হব না। ডিসলেক্সিয়ার শিকার হলে আস্তে আস্তে কোনো না কোনো নেশার জগতে চলে যেতে হয়, এটি আপনার আমার হওয়া উচিত না। নবী রাসূলদের যে চরিত্র, সেটিকে আপনানো দরকার। 16 নম্বর সূরা আন-নাহলের 123, 124, 125 আয়াত 3টিতে আল্লাহ কি বলছেন? সুম্মা আওহাইনা ইলাইকা, তারপরে আমি তোমাকে ওহীযোগে নির্দেশ দিচ্ছি যেন তুমি ইব্রাহিমের মিল্লাতের, অভ্যাসের, আচার অনুষ্ঠানের অনুসরণ করো, যা সম্পূর্ণ স্বতন্ত্র ও সুস্পষ্ট। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। 124-এ বলা হচ্ছে, এই কথা ঠিকই যে সাব্ত
তথা আরামের দিন পালন করার প্রথা আমি স্থির করিনি। যারা এই ব্যাপারে মতভেদ করে তাদের রব তাদের মধ্যে কিয়ামতের দিন অবশ্যই ফয়সালা করে দিবেন, যা নিয়ে তারা বিরোধ করত। তো আরামের দিন পালন করার প্রথা, মঙ্গল শোভাযাত্রা, 31st নাইট, ভালোবাসা দিবস, এগুলি আল্লাহ বলছেন যে এই সব যা আমরা দেখতে পাচ্ছি এগুলি মিল্লাতে ইব্রাহিমের অভ্যাস না, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্থির না। 16 নম্বর সূরা নাহলের 125-এ বলা হচ্ছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তুমি ডাক দিয়ে যাও তোমার রবের সাবিল তথা কোরআনের পথে কৌশল এবং মনোজ্ঞ উপদেশের মারফতে। ওদের সাথে সুন্দরভাবে বিতর্ক করো। তোমার রবই জানেন কে রবের পথ থেকে দূরে সরে গেছে, আর যারা সরল সহজ সত্য সনাতন পথে এগিয়ে গেছে তাদেরকেও রব বেশ ভালো করেই জানেন। এই কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 9 থেকে 17 আয়াতগুলি যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো যে আপনার আমার কাছে বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা অনেকগুলি কাজ পারি না। তো আল্লাহ বলেন, মানুষরা কি দেখছে না ওদের সামনে ও পিছনে আসমান এবং জমিনে যা কিছু মজুদ রয়েছে, আমি যদি ইচ্ছা করি তবে মাটিতে তাদেরকে পুঁতে ফেলতে পারি, কিংবা তাদের উপরে আসমানের টুকরো নিক্ষেপ করতে পারি। নিশ্চয় এতে পূর্ণ দলিল প্রমাণ মজুদ রয়েছে, অবশ্য আমার সেই বান্দার জন্য যে নাকি নিবৃষ্ট হয়। তো আপনি আমি যদি একটু নিবৃষ্ট হই তাহলে বুঝতে পারবো এটা আল্লাহ তাআলার শক্তি আছে। 10 নম্বর আয়াতে বলা আছে, আমি তো দাউদকে আমার ভান্ডার থেকে বিরাট নিয়ামত দান করেছি। এই যে পাহাড়ি খনিজ সম্পদ এবং পক্ষী জাতি, তারই বিশেষ বিশেষ বিভাগ হিসেবে তাকে লোহার টেকনোলজি, লোহার প্রযুক্তি দান করেছি। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, যেন তা দিয়ে জরুরি সরঞ্জাম তৈরি করতে পারে আর তার টুকরাগুলো যেন জুড়তে পারে, আর তোমরা সবাই সংশোধনের কাজ করবে, আমি তো তোমাদের সব কাজই দেখছি। তো এই টেকনোলজির কাজ অতীতকাল থেকে নবী দাউদের তত্ত্বাবধানে মানুষ করে আসছে। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুলাইমানের জন্য হাওয়াকে নিয়ন্ত্রিত করে দিয়েছি। সকালে 1 মাস ব্যবধানের পথ সম্পন্ন হয়, আর সন্ধ্যায়ও 1 মাস ব্যবধানের পথ সম্পন্ন হয়। আমি তার জন্য তামার খনিকে নিয়ন্ত্রণ করে দিয়েছি, আর দানব জিনদের মধ্যে কেউ এমন যারা তার সামনে কাজ করে তারই রবের হুকুমে। তাদের মধ্যে যে কেউ আমার নির্দেশ অমান্য করবে তাকে আমি জ্বলন্ত আগুনের আযাব চাখিয়ে দিব। তো সুলাইমানের অধীনে এই ধরনের লোকেরা এই সব কাজগুলি করেছে। আরও কি কি করেছে 13 নম্বর আয়াতে বলা আছে, তারা বেশ সুন্দরভাবে বড় বড় বিল্ডিং তৈরি করে যাচ্ছিল। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফান, যা সে পছন্দ করত, আর ভাস্কর্য এবং দিঘি খনন, আর একই জায়গায় জমাট বাঁধানো ডেকসমূহ। ওহে দাউদের বংশধরগণ, তোমরা সবাই কৃতজ্ঞ চিত্তে ভালো কাজ করে যাও, কিন্তু আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞতা খুব কম লোকই প্রকাশ করে। 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপরে আমি যখন তার জন্য মৃত্যুর পরোয়ানা জারি করি, আসলে মৌত আসার কথা কেউ জানে না, তবে মাটির পোকার মতো আস্তে আস্তে তা গ্রাস করে। পরিশেষে তার শেষ মুহূর্তকে যখন দানব জিনরা জানতে পারে, তখন বুঝতে পারে যে অদৃশ্য বিষয়ের জ্ঞান কারোর পক্ষে জানা সম্ভব না, নইলে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে বাঁচার কোনো উপায় করে নেওয়া যেত। এখান থেকে জানলাম কেউ গায়েবের কোনো কিছু জানে না, অদৃশ্যের কোনো কিছু জানে না। 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, পরে তারা সবাই অবাধ্য হয়, সুতরাং তাদের উপরে বাঁধ ভাঙ্গা প্লাবন পাঠিয়ে দিই, আর তাদের 2 সারি বাগিচার বদলে মাত্র 2টো বাগান রেখে দিই, যাতে বিষাদ ফল, ঝাউ গাছ আর সামান্য পরিমাণ কুল বরই বাকি থাকে। 17 আয়াতে বলা হচ্ছে, তারা যেভাবে অবাধ্য হয়েছে এ যে তারই পরিণাম যা আমি তাদেরকে দিয়েছি। এমন শাস্তি আমি অবাধ্য অকৃতজ্ঞ ছাড়া আর কাউকে দেই না। তো রবের ইসলামী কিংডমে যারা শয়তানের, ইবলিসের ভাই বোন,
তারা শিক্ষাঙ্গনে কি শিখছে? ধর্ষণ করা, গাঁজার চাষ করা, শিক্ষকদের কেমনে অপমান করতে হয়, দলীয় ক্যাডার কিভাবে তৈরি করতে হয়, গণজাগরণের ফ্যাসিবাদী, এগুলি আমরা আমাদের দেশে দেখছি, অন্য অন্য দেশে আর এক ধরনের রয়েছে। আবার ধর্মজীবী করে যারা খাচ্ছে তাদের মাদ্রাসাগুলোতে আমরা দেখতে পাই তারা তাদের সন্তানদেরকে হিংসুক বানায়। যদি সুন্নি হয় তাহলে শিয়া এবং সালাফিদের বিরুদ্ধে, যদি শিয়া হয় তাহলে সুন্নি এবং সালাফিদের বিরুদ্ধে, আর যদি সালাফি হয় তাহলে সুন্নি এবং শিয়াদের বিরুদ্ধে। এভাবে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বলৎকার তারা সেখান থেকে শেখে, শিশু ধর্ষণ করা শেখে, ধর্মের নামে চাঁদা কালেকশন করা শেখে। তারা ধর্মকে মনে করে এটা চাঁদা না পেলে চালানোই সম্ভব না, ইসলামকে আগে বাড়ানো সম্ভব না। তারা তাদের ধর্মকে ইসলাম মনে করে। আর ফাইনালে আমাদের দেশে আমরা দেখতে পেয়েছি শ্যাপলা চত্বরে হিংসা ভরা মন নিয়ে এসে গুলি খেয়ে মারা যায়। তো এগুলি 5 দশক থেকে দৈনিক পত্রিকায় মানুষেরা পড়ছে, আরো অনেক কিছু পড়বে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি থেকে আমরা জানব, আল্লাহ বলছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্য পথের সন্ধানী যারা তাদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। এ কথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, অবাধ্য। তো পৃথিবীতে ডিসলেক্সিয়ার যারা কবলে পড়ে তারাই এই সব কাজগুলি করে যেগুলি কোরআন অনুমতি দেয় না। এই কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 36 এবং 37 এই আয়াত দুটি থেকে আমরা জানব। আর দেশ প্রধান বলে, ওহে মন্ত্রী পরিষদ, আমার জন্য একটি উঁচু মিনার বানিয়ে দাও, হয়তো আমি সেখানে পৌঁছে যাব। তো দেশ প্রধান কি করে? দেশের মানুষকে গরিব রেখে মিনারা তৈরি করে। এটি আমরা ভারতে কুতুব মিনার, আমরা তাজমহল, প্যারিসের আইফেল টাওয়ার, আমাদের দেশে জাতীয় স্মৃতিসৌধ, এভাবে অনেক মিনার বা মানব অপকারী জিনিস যা মানুষের উপকারে আসে না মানে সেটা মানুষের জন্য ক্ষতিকর কি? এখন যদি আমরা একটু দেখি অপচয়ের দৃষ্টিতে, তখন আমরা বুঝতে পারবো জাতির লোকদেরকে ভুকা ন্যাঙ্গা রেখে একজন তাহাজ্জুদ গুজার বাদশাহ শাহজাহান কি করেছিল? তাজমহল তৈরি করেছিল, যা আপনার আমার 1 টাকার উপকারে আসবে না। কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার বানিয়েছিল। আমাদের দেশের অনেকে মিলে কি করেছে? জাতীয় স্মৃতিসৌধ তৈরি করেছে। তো আল্লাহ বলছেন, আর দেশ প্রধান বলে, ওহি মন্ত্রী পরিষদ, আমার জন্য একটি উঁচু মিনার বানিয়ে দাও, হয়তো আমি সেখানে পৌঁছে যাব। আসমানে পৌঁছানোর পথ পর্যন্ত তারপরে মূসার বিধানদাতা ইলাকে দেখাশোনা করতে পারবো। আমি তো মূসাকে মিথ্যাবাদী বলেই মনে করছি। এভাবেই তো আমি দেশ প্রধানের অপকর্মগুলোকে বড় সুন্দর করে সাজিয়ে দিই। সে চলার পথে আটকে পড়ে, আর দেশ প্রধানের কাজ সাজিত ধ্বংস হয়েই থাকে। তো আমরা 5 দশকের বাংলাদেশের নাগরিক যারা, আমরা সবাই কি দেখতে পাচ্ছি? অপচয়ের খাত খুব বাড়তি হয়েছে, আমাদের দেশে বাড়ানো হয়েছে। দেশের রিজার্ভ চুরি হয়ে গেছে। দেশের মানুষকে ভুকা ন্যাঙ্গা রেখে সামান্য কিছু মানুষের মনোরঞ্জনের জন্য ভিন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। কখনো রোবট সোফিয়াকে, কখনো ভারত থেকে নায়ক নায়িকাদেরকে নাচানো হচ্ছে।
এই কাজগুলি মূলত যারা করছে এরা সবাই ডিসলেক্সিয়ার শিকার হয়ে আছে, ভোলা ভোতা আবা। এদের কাছে শিক্ষার কোনো যোগ্যতা নেই, তবে কুশিক্ষার যোগ্যতা এদের কাছে খুব বেশি। তো একজন সুশিক্ষিত ব্যক্তি সে মানুষকে দেখে শেখে। অনেকে যখন তারা তাদের মস্তিষ্ককে ব্যবহার করতে জানে, যখন কারোর অধীনস্থকে স্বীকার না করে, যখন কেউ তাকে মগজ ধুলায় করতে পারে না, তখন সে ঠেকেও শেখে। আবার অনেকে শুনেও শেখে, আবার জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করেও শেখে, আবার সত্যবাদীদের থেকে অনেক কিছু শেখে, আবার বাবা মা সৎ হলে তাদের কাছ থেকেও শেখে, অনেক ক্ষেত্রে ভ্রমণ করেও শেখে। আবার অসভ্য যারা, নোংরা সোসাইটি যারা, তাদের বিপরীত কর্ম করেও শেখে। তো এই জ্ঞানী যারা, এদের কাছে অ আ ক খর জ্ঞান না থাকলেও, আক্ষরিক শব্দ এরা না জানলেও এরাও শিক্ষিত। আপনাকে আমাকে জানতে হবে, অনেক খাবার রয়েছে আপনার আমার জীবনে খেতে হয়। কিছু খাবার রয়েছে সুস্বাদু, কিছু এমন রয়েছে যার কোনো বিষাদ, যার কোনো স্বাদ নেই, কিন্তু সেই জিনিসও আমাদের জীবনের জন্য অনেক উপকার। যেমন ধরুন পানি। আপনি জল পান করবেন, জলের কোনো, পানি পান করার কোনো স্বাদ নেই, কিন্তু এই জল যদি আপনি খাবারের 1 ঘন্টা পূর্বে আর 1 ঘন্টা পরে পান করেন, তাহলে এই জল আপনার জীবনের জন্য কি হবে? ছোটবেলায় আমরা শুনেছি পানির অপর নাম জীবন, এটি আপনাকে জীবন দিবে। আর জল যদি আপনি খাবারের টেবিলে রাখেন, খাবারের মাঝে জল পান করতে থাকেন, তো আপনি বিষ পান করে চলেছেন। আর এই কাজগুলিও ডিসলেক্সিয়ার যারা রোগী তারাও করে। করলা এমন একটি তরকারি, এটা খুব তিতা লাগে, কিন্তু করলা আর সত্য কথা এই দুটির এক জায়গায় মিল রয়েছে। সত্য কথা সবার তিতা লাগে, করলা সবার তিতা লাগে। কিন্তু আপনি যখন খাবার খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, তো সেখানে করলা ভাজি প্রথমে রাখা হয় যেন আপনার ভিতরে করলা যে উপকার দেয় আর বাকি খাবারগুলির স্বাদ নষ্ট যেন না করে, তাই প্রথমে সবাই করলা ভাজি দিয়ে খায়। তো সত্য কথা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তো আপনারা যদি বুঝতে পারেন তো ঠিক আছে, কোরআনের বিপক্ষে আমি আপনাদেরকে কখনো নিয়ে যাব না। কোরআনের আয়াতগুলি যদি আপনারা একটু বুঝতে পারেন, তাহলে দেখবেন যাদের কাছে সুজ্ঞান নেই, যাদের কাছে, যারা সুশিক্ষায় শিক্ষিত না, কুজ্ঞান রয়েছে, শহরের অধিকাংশ জেনারেল শিক্ষিত যারা, এদের মাঝে আমরা দেখতে পাই, এদের সন্তানদেরকে আমরা দেখতে পাই, এরা ডিসলেক্সিয়ার শিকার হয়ে আছে। আর এইগুলি গ্রামে একটু কম। আবার এগুলি কখনো শিক্ষিতদের থেকে যেভাবে জন্ম নেয়, অশিক্ষিতদের থেকেও জন্ম নেয়। কিন্তু ডিসলেক্সিয়ার বেশি শিকার তাদের হতে দেখি যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে, শহরে থাকে। এখন এই ডিসলেক্সিয়াটা আপনাকে বুঝতে হবে। ডিসলেক্সিয়ার আক্রান্ত যারা, এরা শিশুরা একটু বেশি হয়, বড়রা আর একটু বেশি হয়, আবার কিছু লোক মাঝখানে থাকে। তো ডিসলেক্সিয়ার
আক্রান্ত যারা, এরা সত্য জ্ঞান ধারণ করতে চায় না, পড়ালেখা করতে চায় না, এরা অনেক বানান মনে রাখতে পারে না, কথা বলতে অনেকে সমস্যা হয়, এরা সত্যটা অসত্য বলে মনে করে সেটাই সত্য। যেমন ধরুন, আপনি যদি কায়রো শহরে থাকেন, মিশরের রাজধানী কায়রো শহর, এখানে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন উটের আরবি কি, তো উটের আরবি হচ্ছে জামাল, কিন্তু তারা যারা শহরে থাকে বলবে গামাল। যদি বলা হয় এদেশের একজন বিশেষ দেশপ্রধানের নাম তোমরা বলতে পারবে, যার যে আব্দুল নাসেরের সন্তান ছিল, সঙ্গে সঙ্গে বলবে গামাল আব্দুল নাসের। জামাল আব্দুল নাসিরেরা ইচ্ছা করে বলে না, না বলতে পারে না, সেটি একটি আলাদা ব্যাপার। এরা গামাল আব্দুল নাসের বলে, এর মানে হলো এরা ডিসলেক্সিয়া শিকার। এই কোরআনের ৭৩ নম্বর সূরা আল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর কোরআন থেমে থেমে তিলাওয়াত করতে থাকো। তো আপনি যদি থেমে থেমে কথা বলেন, চিন্তা ভাবনা করে উলুল আলবাবদের মতো, তাহলে আপনি স্পষ্টবাদী হতে পারবেন। ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৭০ নম্বর আয়াতে বলা হচ্ছে সদা সত্য কথা বলবে। কুলু কওলান সাদিদা, তো সদা সত্য কথা বলার জন্য আপনাকে চিন্তা করতে হবে। তো আমরা গ্রামের লোকেরা আমাদের জননীকে কি বলি? মা। কিন্তু শহরের লোকেরা তারা স্টাইলের সাথে বলেন, ডিসলেক্সিয়ার শিকার হয়ে বলেন, তারা বলে মম। তা আমরা বাবা বলি, তারা বলে ড্যাড। তো এরা সবাই ডিসলেক্সিয়ার শিকার। এই কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, আর তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন এমন কথাই বলে যা নাকি মনোরম। কারণ ব্যক্তিত্বের চাহিদা শয়তান তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয় ব্যক্তিত্বের চাহিদা শয়তান মানুষের সুস্পষ্ট দুশমন। তো ব্যক্তিত্বের চাহিদা মানুষকে কি করে? ডিসলেক্সিয়ার শিকার বানিয়ে দেয়। তো আমাদের দেশে খালেদা জিয়া এমন একটি কথা বলেছে, শেখ হাসিনার অধীনস্থ পুলিশদেরকে গুপালি, গুপালি শব্দটা বলাতে কি হয়েছে আমরা অনেক কিছু জানি। এই কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনান, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে। তো ডিসলেক্সিয়ার শিকার যারা, শিশু বলেন, আবাল বৃদ্ধা বনিতা, সবাই এরা কখনো নিজেদের সুবুদ্ধিকে কাজে লাগাতে চায় না। টকশোতে যখন আপনি আমি দেখি এমনভাবে কিছু লোক টকশো করে, মনে হয় যেন সব জানতা, মূলত এরা ডিসলেক্সিয়ার শিকার হয়ে আছে। বড় লোকের সন্তানদের মধ্যে একটু বেশি আমরা দেখতে পাই। ২ নম্বর সূরা আল বাকারার ২৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তাদেরই অভিভাবক যারা আল্লাহকে মেনে চলে। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু,
ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ কি করেন? তাদেরকে অন্ধকার মতবাদ থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। এর বিপরীত যারা অবিশ্বাসী কাফের, তাদের অভিভাবক হচ্ছে শয়তানি চক্র ও তাগুত। ওরা তাদেরকে আলোর মতবাদ থেকে বের করে অন্ধকার মতবাদের দিকে ঠেলে নেয়। এরা অগ্নিবাসী হয়ে তার মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করে। তো এরা মূলত ডিসলেক্সিয়ার শিকার হয়ে থাকে। এর ভিতরে আমরা অনেক নেতাদের দেখতে পাই, অনেক ছোট ছোট বাচ্চাদেরও দেখতে পাই। নেতারা কি করে? কোরআনের 4 নম্বর সূরা নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে কি করে? বলে আমরা তো কি বলে যে আমি তো ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে। কিন্তু এই লোকগুলি কি করে? এরা ডিসলেক্সিয়ার শিকার হয়ে এরা শয়তানি চক্রের কাছে যায়, তাগুতের কাছে যায়, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, ফয়সালার জন্য। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ কোরআনের দৃষ্টিতে সেটি নিষেধ করা হয়েছে। তো ডিসলেক্সিয়ার শিকার যখন আপনার আমার সন্তানদেরকে কেউ বানায়, বা আমরাও যদি বানাই, একটা সন্তানকে ডিসলেক্সিয়ার শিকার বানাচ্ছে তার বাবা অথবা তার মা, সন্তানকে ডিসলেক্সিয়ার শিকার বানাচ্ছে স্কুলের সহপাঠীরা, স্কুলের শিক্ষকেরাও। তো এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলা হচ্ছে আলিফ লাম রা, এই যে লিখিত কিতাবখানা যা তোমার কাছে নাজিল করেছি, যেন তুমি মানব সমাজকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে বের করে আনতে পারো একমাত্র তাদেরই রবের অনুমতি ক্রমে, মহাসম্মানিত ও প্রশংসার যোগ্য মহান সত্তার দিকে। শিক্ষার নামে কোরআন বিরোধী কুশিক্ষা এবং ভুল শিক্ষা দেওয়ার জন্য আজ ঘরে ঘরে বড় লোকদের বিশেষ করে খুব বেশি জ্বালা হয়েছে, খুব বেশি যন্ত্রণা। কারণ ডিসলেক্সিয়ার শিকার হচ্ছে ভোলা ভোতা হাবা। এগুলির মেন কারণ হচ্ছে অলসতার কারণ হচ্ছে, আবার বিভিন্ন ড্রাগস এবং ধূমপানের দিকে যাওয়ার কারণ হচ্ছে কোরআনের সুশিক্ষা না থাকা। তো শিক্ষাঙ্গনে কেউ যদি কোরআনের কোনো একটি আয়াতের উপর আমল করতে চায়, তাকে মেরে ফেলে দিতে হয়। এই ডিসলেক্সিয়ার শিকার যারা, তারাই করে এটি। আমরা শিক্ষাঙ্গনে আবরার হত্যা হতে দেখেছি, কারণ কোরআনের শিক্ষা মতে সত্য কথা বলার কারণে তাকে হত্যা করেছে কুশিক্ষিতরা, যোগান দিয়েছে তাদের শিক্ষকেরাও, কারণ তারা সুশিক্ষক না, কুশিক্ষক। এছাড়া সরকার কিভাবে করে ডিসলেক্সিয়ার শিকার হয়ে? ধরুন 18 বছরের পূর্বে কেউ বিবাহ করতে চাইল আমাদের বাংলাদেশে, সঙ্গে সঙ্গে রব্বানি সিস্টেমের বিপরীত যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র মেনে চলে, তারা কি করছে? সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিচ্ছে সেই বিবাহের অনুষ্ঠানে, কারণ তারা বলছে তাদের আইনে এটি নিষেধ। 18 বছরের পূর্বে, মনে করেন 17 বছর 6 মাসে একটি ছেলে বিয়ে করছে বা একটি মেয়ে বিয়ে করছে, তাকে গণতন্ত্র দেশের আইন এসে নিষেধ করে দিচ্ছে। কিন্তু এই ছেলে বা এই মেয়ে যদি কুকর্ম করে, ড্রাগ খায়, তাহলে গণতন্ত্র দেশের আইন মতে এদের নিয়ে কোনো সমস্যা নেই। তো এই আইন প্রয়োগকারীদের ঘরে যখন আমরা দেখি ঐশীর মতো মেয়েরা জন্ম নেয় আর খুন করে ফেলে নিজ বাবা মাকে, দ্বিধা করে না। আবার আসুন, যে সমাজে কোরআনের শিক্ষা নেই, সে সমাজ শিখিয়েছে হিংসার এবং ঘৃণার বিদ্যা। এটি আমরা আমাদের বাংলাদেশে বিএনপির যুগে তাদেরকে দেখতে পাই। তারা আওয়ামী লীগকে নিয়ে সবসময় ব্যস্ত, ওদের
নিয়ে তাদের সন্তানদের ঘৃণা শিক্ষা দিত, ঠিক আজ আমরা 2022 সালে দেখতে পাচ্ছি যারা আওয়ামী লীগ করে এরা সবাই বিএনপির সকলকে ঘৃণা করে, এমনকি যারা বিএনপির সাথে যোগদান করেছে তাদের সাথেও। আবার বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন কি, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এবং বিএনপি শরিয়া আইনে বিশ্বাসীও না। তো এরা সবাই ডিসলেক্সিয়ার শিকার। আর আওয়ামী লীগের যুগে সুশিক্ষার আসল গ্রন্থ এই আল কিতাব, এই সন্দেহমুক্ত আল কিতাব লিখিত গ্রন্থ, এই কনস্টিটিউশন 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে সেটি কখনো দেখা যায় পূজা মণ্ডপে, কখনো সেটি জ্বালানো হয় বায়তুল মুকাররমে। তো মূলত হাসিনা এবং খালেদা রাখে না এই কোরআনের জ্ঞান, তথাপি তারা কি পেয়েছে বাংলাদেশ থেকে? উপাধি পেয়েছে কেউ কওমি জননী, কেউ উপাধি পেয়েছে মাদার অফ ডেমোক্রেসি, আবার মাদার অফ হিউম্যানিটি। সুশিক্ষা নেই, অথচ তাদের যুগে দেশের সন্তানেরা কোরআনের সুশিক্ষা নয় কোরআন বিরোধী কুশিক্ষা শিখে তারা দেশের বিভিন্ন সেক্টরের প্রধান হয়েছে। তাই তারা মাতা পিতাকে আব্বা মা না ডেকে ডাকছে ড্যাড, ফাদার, মম, মাদার। তো সন্তানেরা নিজ সোসাইটির সাথে ভালো ব্যবহার না দিয়ে দূরের এবং ভিনদেশীদের সাথে দেখাচ্ছে বন্ধুত্বের আচরণ। তো এটি আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি। অথচ আল কোরআন কি বলছে? 27 নম্বর সূরা আন-নামল এর 23, 24, 25, 26 আয়াতগুলিতে, আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকজনের উপরে রাজত্ব করছে আর সে সব জিনিসই পেয়েছে আর তার একখানা বিরাট ক্ষণস্থায়ী সংসদ রয়েছে। আমি তাকে আর তার কওমকে দেখি, মানে তার সাপোর্টারের লোকদেরকে দেখি, ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। ফলে শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদা ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এভাবেই তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে। সুতরাং ওরা মোটেই সৎ পথ খুঁজে পাচ্ছে না। ওরা কেন আল্লাহ তাআলাকে সাজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু লুকায়িত রয়েছে তা আল্লাহ বের করে নিয়ে আসেন, আর আল্লাহ জানেন তোমরা যা কিছু গোপনে কিংবা প্রকাশ্যে করে যাচ্ছ। আল্লাহ তো সেই মহান, আল্লাহ ব্যতীত আর তো কেউ আইনদাতা নেই। আল্লাহ হলেন সেই মহান সংসদের চিরস্থায়ী পরিচালক রব। তা একটু খালেদা জিয়ার যুগে, শেখ হাসিনার যুগে আমরা আমাদের দেশকে যদি দেখি কতটুকু উন্নত হয়েছে, কতটুকু গরিবি মিটেছে, আমরা সবাই জানি, সেটি ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। ডিসলেক্সিয়া এটি অনেক ক্ষেত্রে, যদি মা বাবার কেউ ড্রাগ ব্যবহার করে, অ্যালকোহল ব্যবহার করে, ধূমপান করে, বেশি ড্রিঙ্কস করে, তাহলে তাদের সন্তানেরা এই ডিসলেক্সিয়ার শিকার হয়। সন্তানেরা যদি বাবা মায়ের মাঝে কন্টিনিউ ঝগড়া দেখে, এই দেখে দেখে যদি তারা বড় হয়, তারা ডিসলেক্সিয়ার শিকার হয়ে যায়। ঠিক এইভাবে কর্মীরা যখন নেতাদের মধ্যে দেখে, আবার সন্তানেরা যদি বাবা মাকে রেখে বাবা মার আদর স্নেহ কম পেয়ে দাদা দাদির দিকে, নানা নানির দিকে ঝুঁকে যায়, তাহলে তারা ডিসলেক্সিয়ার শিকার হয়ে যায়। তো এই কাজটি কখন হয় সন্তানদের জন্য? বাবা মা চাকরি করে অথবা বাবা ভিন দেশে থাকে, মা নিজ দেশে সন্তানদের দেখাশোনা না করে সে তার বাবা মার কাছে অথবা তার শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে রাখে, আর ফেসবুকে অথবা গুগলে অথবা বিভিন্ন এই গণমাধ্যমের অথবা চাকরিতে ব্যস্ত থাকে। তো এই সন্তানেরা ডিসলেক্সিয়ার শিকার হয়ে যায়। আবার সন্তানেরা যদি বাবা মায়ের থেকে
নিজের বাবা মাকে বাদ দিয়ে বন্ধুদের আড্ডায় বেশি সময় লাগায় অথবা পাঠশালায় লাগায়, তো তাদেরও এক শ্রেণীর ডিসলেক্সিয়া শিকার হয়ে যায়। ডিসলেক্সিয়া একটি মানসিক রোগ। শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও এটি বড়দের ভিতরে যে কম তা নয়। ডিসলেক্সিয়া যে কোনো বয়সের লোকদের হতে পারে। বড় বড় ব্যক্তিত্বরাও এই ডিসলেক্সিয়ার শিকার হয়েছিল। যেমন ধরুন, টেলিফোন নির্মাতা আলেকজান্ডার গ্রাহাম বেল, এমনকি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও এই ডিসলেক্সিয়ার শিকারে ছিলেন। এই ডিসলেক্সিয়াতে তারা ভুগেছিলেন, কিন্তু তারা কখনো ডিসলেক্সিয়াকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেননি। আজকের 2022 সালের পূর্বের সাল 2021 সালের একটি পরিসংখ্যান অনুসারে ভারতে 3 কোটিরও বেশি শুধু শিশুরাই ডিসলেক্সিয়ার শিকারে আছে, আক্রান্ততে আছে। আর এটি একটি ভয়ানক মানসিক রোগ। আর আমাদের দেশে পাতি নেতা বলেন, মধ্যম নেতা বলেন, হায়ার ক্লাসের নেতা, স্বঘোষিত যারা, তারা সবাই ডিসলেক্সিয়ার শিকার। আজকের পুলিশ প্রধান বেনজির, তিনি যখন বলেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইদের ইসলাম প্রচারকে তিনি নিধন করবেন, তখন বুঝতে হবে যে এই লোকটি আমাদের দেশে যারা ডিসলেক্সিয়ার শিকারে রয়েছে তার ভিতরে একজন ভয়ানক ব্যক্তি, যাদের দ্বারা পিলখানার ঘটনা ঘটানো হয়েছিল, হলি আর্টিজেনের ঘটনা ঘটানো হয়েছিল, 7 মার্ডারের ঘটনা ঘটানো হয়েছিল, শ্যাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছিল, যারা কলকাঠি নেড়েছিল, এরা সবাই ডিসলেক্সিয়ার শিকার। এর পূর্বে আবার গ্রেনেড হামলার যুগ। এরা সবাই ভীত, তাই এদের বিপক্ষে কথা বলার সাথে সাথে চট করে এরা উত্তর দেয়। গুলি করার দরকার হলে গুলি করে, ধাক্কা দেওয়ার দরকার হলে ধাক্কা দেয়, চোখে চোখ মিলে কথা বলার দরকার হলে কথা বলে। আপনার সন্তানেরা যখন কোনো না কোনোভাবে ড্রাগে আক্রান্ত, ধূমপানে, নেশাকর বস্তুতে আক্রান্ত, আপনি তাদেরকে নিষেধ করবেন, আপনার চোখে চোখ মিলিয়ে কথা বলবে। আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কি এই কাজ করো, বলবে করি। তুমি কি এটি খাও, এটি পান করো, করি। কারণ তার ওই ভয় আর কাজ করে না। তার ভিতরে 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন সকলের সাথে উত্তম ব্যবহার দিতে হবে, ভালো কথা বলতে হবে, এটিতে সে খোয়াইয়ে ফেলে। আবার অনেক ক্ষেত্রে এটা জন্মগত রোগ হয়। এই ডিসলেক্সিয়ার 3টি স্তর আপনাকে জানতে হবে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত মায়েরা পেটে সন্তান ধারণ করে আর তাদের এই স্ত্রীদের গর্ভে সন্তান আসার পর যখন স্বামীরা টর্চার করে, তখন এই স্ত্রীর পেটে এমন সন্তান তৈরি হয় যে যখন সে দুনিয়াতে আসে সে আস্তে আস্তে এই ডিসলেক্সিয়ার সেক্টরে চলে যায়। তো এরা একটু বড় হলে এদের মস্তিষ্ক বিকশিত হয় না। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি, স্থানকাল পাত্র হিসেবে সন্তানদের সঠিক পরিচর্যা না করতে পারলে, সুশিক্ষায় শিক্ষিত না করতে পারলে, এদের পড়তে, লিখতে, কথা বলতে এরা কি করে, অসুবিধা দেখায়। এদের বুঝে অসুবিধা হয়, অনেক জিনিস মনে রাখতে পারে না, আবার আস্তে আস্তে অলসতার জালে ঘিরে যায়। আর তৃতীয় পর্যায়ে
সহপাঠীদের আড্ডায়, ছোটরা হোক বড়রা হোক, সহপাঠীদের আড্ডায় থাকার কারণে এদের মন মানসিকতা নেশার জগতে নিয়ে চলে যায়, আর আস্তে আস্তে এরা সবাই ডিসলেক্সিয়ার আক্রান্ত হয়। আপনি যদি হিটলারের ভিডিও দেখেন, যেভাবে সে মানুষ মেরেছে, তো আপনার বারবার যদি হিটলারের ভিডিও দেখেন তো আপনার মনে চাইবে যে হাত পা চালাই। আপনি মানুষকে হয়তো মারতে চাচ্ছেন না, কিন্তু আপনি রাস্তায় চলছেন, পাশে একটি কুকুর শুয়ে আছে, আপনি আস্তে করে একটি ইট উঠিয়ে হলেও মারবেন, কারণ এই শিক্ষাটি হিটলারের ক্যাসেট থেকে শিখেছেন, সেটি দেখে শিখেছেন। তো সহপাঠীদের সাথে যখন সন্তানেরা সময় লাগায়, আড্ডা করে, আড্ডা দেয়, আর ওই সহপাঠীরা যদি কেউ ধূমপান করে, আস্তে আস্তে সবাই সেদিকে যায়। কেউ যদি ড্রাগ ব্যবহার করে সেদিকে চলে যায়। বাবা মার সাথে কটু কথা বলার যখন গল্প তারা শোনে, তারাও সেটি শুরু করে। এরা এদের আসল চিন্তা শক্তিকে খোয়াইয়ে ফেলে। এবার আসুন কোরআনের আমরা একটু 12 নম্বর সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে দেখি। যৌবনের তাড়নায় গভর্নরের স্ত্রী নিজ পালিত পুত্রের সাথে কি করতে চেয়েছিলেন? ইউসুফকে সেই মেয়ে লোকটি নিজের দিকে আকৃষ্ট করতে চায়, যার ঘরে ইউসুফ বাস করছিল। সে দরজা বন্ধ করে বলে, কলাত হাইতা লাক, তাড়াতাড়ি এসো। ইউসুফ বলে, আল্লাহ আমাকে পানা দিন, আল্লাহ হলেন আমার রব, আল্লাহ আমাকে কত সুন্দরভাবে যত্নের সাথে রেখেছেন, আল্লাহ কখনো অত্যাচারী জালিমদেরকে মুক্তি দিবেন না, এ কথা সত্য সুনিশ্চিত। তো ইউসুফের কথাগুলি খুব তার তিলের সাথে বলেছেন। যেমন আমরা 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত থেকে জানলাম, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কারণ ইউসুফ যৌবনের তাড়নায় নয়, গভর্নরের স্ত্রী যৌবনের তাড়নায় তাকে ডেকেছে, কারণ সে ডিসলেক্সিয়ার শিকার। ইউসুফ শিকার না, নবী ইউসুফ তিনি শিকার নয়। এবার আসুন, নূহ নবীর স্ত্রী এবং সন্তান ডিসলেক্সিয়ার শিকার হয়ে কুসোসাইটিতে যেয়ে তারা স্বামী এবং বাবাকে কি বলছে? 11 নম্বর সূরা হুদের 41 থেকে 47 আয়াতগুলি কি বলছে আসুন আমরা জেনে নিই। আর নূহ বলে, তোমরা সবাই তাতে চড়ে বসো, আল্লাহ তাআলার নাম নিয়ে, যে আল্লাহ তাআলার হাতে এর চলার গতি ও বিরতি নির্ভর করছে। এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রব নিশ্চয় ক্ষমাশীল দয়াময়। তারপরে সেই বাহন পাহাড়ের মতো উঁচু উত্তাল তরঙ্গমালার মধ্যে ভাসতে থাকে। আর নূহ যখন তার ছেলেকে ডাক দেয়, তখন সে দূরের কুসোসাইটিতে থাকে, দূরের সোসাইটিতে দূরে থাকে। নূহ বলে, হে পুত্র, এসো, তুমি আমার সাথে রবের বাহনে চড়ে বসো, আর কাফেরদের কালচারের সাথে তুমি থেকো না। ছেলে কি বলছে? ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। কথা কাটাকাটি হচ্ছে। ডিসলেক্সিয়ার শিকার পুত্র তার মুমিন মুসলিম নবী রাসূল পিতার সাথে, সে বলে, এখন তো এই তো এক্ষুনি আমি পাহাড়ে পৌঁছে যাব, পানি আমাকে ছুঁতেও পারবে না। সে বলে, আজকের এই দিনে আল্লাহ তাআলার আযাবের হুকুম থেকে রেহাই পাবে এমন কেউ নেই, একমাত্র সে ছাড়া যার উপরে মেহেরবানি করা হবে। এই সময় একটা বিরাট ঢেউ এসে দুজনার মধ্যে ব্যবধান সৃষ্টি করে, আর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে যায়। 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপরে হুকুম দেওয়া হয়, হে পৃথিবী তুমি তোমার পানি গিলে ফেলো, হে আকাশ তুমি থামো। তারপরে পানি শুকিয়ে যায় আর কাজ সমাধা হয়, তারপরে সবকিছু নিয়ন্ত্রণে এসে যায়। তখন বলা হয়, অত্যাচারী জালিম সম্প্রদায় ধ্বংস হয়ে থাকবে। ডিসলেক্সিয়ার শিকার যারা এবং এই সোসাইটি, এটি অন্তত সৎদের না, যেটি আমরা এই কোরআনের 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াত থেকে জানতে পারি।
আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। দুইটি সোসাইটি সবসময় রবের শান্তির রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, একটি সৎদের একটি অসৎদের, একটি শিক্ষিত সুশিক্ষিতদের একটি কুশিক্ষিতদের। তারপরে কি হয়? ৪৫ নম্বর আয়াতে নূহ নিজ রবকে ডেকে ফরিয়াদ জানায়। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রব্বি ইন্না ইবনি মিন আহলি। নূহ নিজ রবকে ডেকে ফরিয়াদ জানায়, হে আমার রব, আমার ছেলে সে তো আমারই পরিজনের শামিল, আর আপনার ওয়াদাই তো সত্য সঠিক, আপনি তো সবার চাইতে সেরা বিচারক। তো নূহ একটু তড়িৎ বলে ফেলে। আল্লাহ কি বললেন? কারণ নূর জন্মদাতা সন্তান। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ বলেন, হে নূহ, সে তোমার পরিজনের মধ্যে নয়। এই কথাই সঠিক। এ তো ঠিকই যে তার কাজকর্ম ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার কাজকর্ম সবই তো সংশোধনের বিপরীত, অসৎ। সুতরাং তুমি যা জানো না তা নিয়ে প্রশ্ন করবে না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি অশিক্ষিতদের অন্তর্ভুক্ত হবে না। ৪৭-এ বলা হচ্ছে, নূহ বলে, হে আমার রব, আমি তো আপনারই আশ্রয় চাই। আমি যে বিষয় জানি না তা নিয়ে আপনার কাছে যেন প্রশ্ন না করি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার উপরে যদি দয়া না করেন, তাহলে আমি যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। তো ডিসলেক্সিয়ার শিকার হওয়ার কারণে এই নূহ এবং সাথে লূত, এই দুইজন নবীর স্ত্রীর ব্যাপারে ৬৬ নম্বর সূরা আর তাহরিমের ১০ নম্বর আয়াত থেকে আমরা জানব। স্বামী ভালো মানুষ, স্ত্রীরা ডিসলেক্সিয়ার শিকার হয়ে শয়তান এবং ইবলিসের পথে চলে গেছে, যেটি আমরা সন্তানের ব্যাপারে দেখলাম। আল্লাহ তাআলার আয়াত গোপনকারী কাফেরদের জন্য উপমা হিসেবে নূহ আর লূতের স্ত্রীর বিবরণ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। তারা দুজনই আমার দুজন সংশোধনকারী বান্দার বিপরীত বিবাহিতা স্ত্রী ছিল, কিন্তু তারা দুজনই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আসলে আল্লাহ তাআলার মোকাবেলায় তারা দুজন ওদের কোনো কাজেই আসে না। হুকুম হয় তোমরা দুজনই আগুনে ঢুকে পড়ো, যারা ঢুকেছে তাদের সাথেই। তো লূত নবী এবং নূহ নবীর স্ত্রী দুজন ডিসলেক্সিয়ার শিকার হওয়াতে তারা চিরকালের জন্য দোজখে চলে গেল। এবার আসুন, স্বামী ডিসলেক্সিয়ার শিকার, স্ত্রী তার বিপরীত। দেশপ্রধানের স্ত্রীর আমলটা কি? ৬৬ নম্বর সূরা তাহরিমের ১১ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর মুমিনদের জন্য উপমা হিসেবে দেশপ্রধানের স্ত্রীর বিবরণ উল্লেখ করেছেন। সে যখন ফরিয়াদ জানায়, হে আমার রব, আপনি আপনার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একখানা ঘর তৈরি করে দিন, আর দেশপ্রধান ও তার কাজকর্মের দায় থেকে নাজাত দিন, আর জালিম কওমের কবল থেকে রক্ষা করুন। তো এগুলি সব কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু ১৭৫৭ সালে যখন ভারতে ব্রিটিশরা আসে, ব্রিটিশদের ইতিহাসই বলে তারা চোর, ডাকাত, রাহাজানি এইসব করে খেত। তারা যখন ভারতে আসে ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ পর্যন্ত তারা শুধু কিছু কালো ইংরেজ তৈরি করেছে। তারা জানতো এদেশে চিরস্থায়ী তারা থাকবে না। তো প্রথমে আমাদের সন্তানদের নষ্ট করেছে তারা। তো অ্যাঙ্গো ইংলিশ, অ্যাঙ্গো বাংলা তারা শিক্ষা দিয়েছে। তো কিছু ইংরেজি এমন শব্দ যেগুলি আমরা আমাদের ভাষায় ব্যবহার করি, কিন্তু তারা বলে ভিন্নটা, আমরা বলি ভিন্ন। এখানে এনে আমাদের সন্তানদেরকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে, বিশেষ করে বাঙালি মুসলমান যারা, তাদেরকে, যে তারা আর সঠিক জ্ঞান অর্জন করতে পারল না এই ২০০ বছরে। পরবর্তীতে ইংরেজরা এদের জন্য আলিয়া মাদ্রাসা কলকাতাতে তৈরি করলো। ইংরেজদের সম্মতিতে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব তৈরি করা হলো। আবার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানানো হলো। আবার দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর এগুলি বানানোর অনুমতি দেওয়া হলো। আবার তবলিগি জামাত, এদের অনুমতি দেওয়া হলো।
এইভাবে 200 বছর পরে এখন যে ইসলাম আমরা দেখতে পাচ্ছি মৌলবীদের কাছে, সেটি কোরআনের না, সেটি সেই ইংরেজদের শেখানো। আর ইংরেজদের ভিতরে বড় বড় রাইটার আমরা দেখতে পাই যারা ইসলামের নামে গ্রন্থ রচনা করেছে, ইসলামের ইতিহাস। ফিলিপ কে হিট্রি লিখছে, কলকাতা আলিয়া মাদ্রাসা আবার এই খ্রিস্টানরা বানিয়ে দিয়েছে। তারা একের পর এক কুশিক্ষায় শিক্ষিত করে মানুষকে কোরআনচ্যুত করেছে, দাঁড় করিয়ে দিয়েছে আহমাদি কাদিয়ানীদেরকে, তাদের মধ্যে আবার 3টি গ্রুপ। তো কিছু ইংরেজি শব্দ আমি আপনাদের সামনে তুলে ধরব, সত্যি বাঙালি সন্তানদের অবাক করে দিবে, আর ডিসলেক্সিয়া এবং লার্নিং ডিসঅর্ডার শব্দ সংক্রান্ত সমস্যাই করে দেবে। যেমন ধরুন, আমরা একটি শব্দ বলি ব্যস্ত, তা আমরা যে শব্দটা ব্যস্ত বলি ইংরেজরা সেটিকে বলে বিজি, আর ইংরেজরা যে শব্দটিকে ব্যস্ত বলে তার অর্থ দান করা। তো ইংরেজরা আমাদেরকে কি শিক্ষা দিল বাচ্চাদের, যে তোমরা যেটা ব্যস্ত বলছো ঠিক আছে, কিন্তু সেটা আমরা বলি বিজি, BUSY। আর ব্যস্ত যে শব্দ BESTOW, এটার অর্থ আমাদের ভাষায় বলা হয়, আমরা ব্যস্ত বলি ঠিকই, কিন্তু তোমাদেরকে শিখতে হবে এর অর্থ দান করা। এইবার মাথা নষ্ট হওয়া শুরু হয়ে গেল বাঙালি সন্তানদের। তো আমরা একটি শব্দ ব্যবহার করি ফুল, ইংরেজরাও এই শব্দটি ব্যবহার করে ফুল, কিন্তু আমাদের ফুলের অর্থ, আমরা যে ফুল বাগান দেখি, এই ফুলকে যখন ইংরেজরা আমাদেরকে শিক্ষা দেয়, বলে দেখো তোমরা অ্যাংলো বাংলা শেখো, ইঙ্গো বাংলা শেখো, কিন্তু তোমাদের ফুলটা হচ্ছে আমাদের ভাষায় বলা হয় ফ্লাওয়ার। আর আমরা যেটা ফুল বলি FULL, এর অর্থ হচ্ছে পরিপূর্ণ। আবার FOOL ফুল যখন আমরা বলি, সেটি তোমাদের ভাষায় হয় বোবা। তো আমাদের সন্তানদেরকে এভাবে ডিসলেক্সিয়ার শিকার বানিয়ে দিল, ভোলা ভোতা হাবা বানিয়ে দিল। এখন সন্তানেরা আর স্কুলে যেতে চায় না, আর হিন্দুদের সন্তানেরা সব ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের এইসব প্রবলেম শিক্ষা দেওয়া হয়নি। আমরা যেমন একটি শব্দ বলি বউ, বউকার বউ, এখন বউ শব্দটা ইংরেজরাও ব্যবহার করে। তো বউ শব্দটা আমরা ব্যবহার করি, ইংরেজরা আমাদেরকে শিক্ষা দিয়েছে দেখো বউ অর্থ ওয়াইফ, WIFE, আর আমরা যে BOW বউ, এটা আমরা বলি, এর অর্থ হচ্ছে ধনুক। এটা তোমাদের শিখতে হবে। তো বাঙালিদের মাথা বিকৃত হওয়া শুরু হয়ে গেল। তারা এইভাবে কি করেছে, আমাদের সন্তানদেরকে মগজ ধুলাই করে এই ইয়াঙ্গো ইংলিশ বা অ্যাঙ্গো বাংলাতে ঢেলে দিয়েছে। আমরা একটি শব্দ বলি পরী, এই পরী শব্দটা ব্রিটিশরাও ব্যবহার করত। তো পরী, ব্রিটিশরা বলছে দেখো তোমরা যেটাকে পরী বলো সেটা আমরা বলি ফে, FAY ফে, আর আমরা PORI পরী যে জিনিসটাকে বলি সেটি হচ্ছে বিল। তো আমরা তো চলন বিলকে বা ছোট ছোট বিলকে পরী বলি না। এখন সন্তানদের মাথায় আর কাজ করে না। ঠিক এইভাবে আমরা একটা শব্দ বলি রানী, রাজা রানী। তো রানী শব্দটা যখন আমরা বলি, ইংরেজরাও রানী একটি শব্দ ব্যবহার করে। তো আমাদের বাঙালি সন্তানরা ইংরেজদের কাছ থেকে শিখলো রানী ইংরেজিতে বলা হয় কুইন, আর ইংরেজরা যখন RUNNY রানী বলে তখন এর অর্থ হয় বাংলায় ঢলঢলে। তখন সন্তানদের ব্রেন আর বিকাশ হলো না। আমরা একটি শব্দ বলি হাসি, ইংরেজরাও একটি শব্দ ব্যবহার করে হাসি। তো হাসি শব্দটা যখন আমরা ব্যবহার করি, তখন ইংরেজরা আমাদের বলল দেখো
তোমাদের হাসি আর আমাদের হাসির মাঝে পার্থক্য হলো তোমাদের হাসিকে আমরা বলি স্মাইল, SMILE, আর আমরা HUSSY হাসি যেটা আমরা ব্যবহার করি এর বাংলা অর্থ আছে বেহায়া। ঠিক আমরা আরেকটি শব্দ কি ব্যবহার করি, ডাক, ডাক পিয়ন এসেছে। তো এই ডাকটা যখন ইংরেজরা ব্যবহার করে তখন তাদেরটা হয়ে যায় ভিন্ন, আমাদেরটা ভিন্ন। তো আমাদের ডাকের ইংরেজি হলো কল, CALL, আর ইংরেজরা DUC কে ডাক, এর মানে হচ্ছে হাঁস। ঠিক এইভাবে আমরা একটি শব্দ ব্যবহার করি লেপ, লেপ তশক। কিন্তু লেপ যখন আমরা ব্যবহার করি ইংরেজরা এই লেপ তারাও ব্যবহার করে, তা আমাদের সন্তানদেরকে চক্রায়ে দিল। বাংলার সাথে ইংরেজির পাঙ্গা চলছে। তো আমরা যখন বলি লেপ তখন ইংরেজরা বলছে দেখো এই লেপের অর্থ ইংরেজিতে QUILT, কোয়াইট, আর ইংরেজরা যেটা লেপ বলবে LAP, লেপ, এর মানে আছে ভাঁজ। ঠিক এইভাবে আমরা একটা শব্দ বলি তাবু। এই তাবু ইংরেজরাও ব্যবহার করে, TENT, টেন্ট। আমাদের বাংলা তাবু, ইংরেজিতে টেন্ট, আর ইংরেজের TABOO, তাবু, এর বাংলা হয়ে গেল নিষিদ্ধ। ঠিক এইভাবে আমরা বুক বলি, বুক, ওর বুকে ব্যথা, ওর বুক ছোট, ওর মন ছোট। তো এই বুক যখন ইংরেজরা আমাদেরকে বলল দেখো বুক মানে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি এর মানে হচ্ছে বই, আর তোমরা যাকে বুক বলো সেটি আমরা বলি চেস্ট। ঠিক এইভাবে আমরা যেটি বলি বোন, ইংরেজরা যেটা বলে বোন। তো ইংরেজদের বোন আর বাংলার বোনে পার্থক্য হয়ে গেল। আমাদের বোনটাকে ওরা শিখালো ফরেস্ট, আর ওদের বোন BON, বোন মানে উপভোগ। আমি, আমরা যে শব্দটা ব্যবহার করি আমি, আমি, আমরা, তুমি, তোমরা। তো আমি ইংরেজি ভাষায় আমাদেরকে শিখানো হলো আই, আর ইংরেজরা AMI, আমি, এর অর্থ হচ্ছে বন্ধু। ঠিক এইভাবে তুমি আমরা যেটি ব্যবহার করি সেটি ইংরেজি ভাষায় হয়ে গেল ইউ, আর ইংরেজি TUMI, তুমি যেটা ব্যবহার করে তার অর্থ হচ্ছে তল। আমরা ডাইন বাম ব্যবহার করি বাম। তো বাম যখন ইংরেজরা ব্যবহার করলো BUM, বাম, এর অর্থ হয়ে গেল বাংলায় নিতম্ব, আর বাম যেটা আমরা ব্যবহার করি সেটি ইংরেজি হয়ে গেল লেফট। ঠিক এইভাবে আমরা একটি শব্দ ব্যবহার করি লাভ, লোকসান, লাভ। এই লাভ শব্দটি যখন ইংরেজরা ব্যবহার করে LOVE, লাভ, তখন এর মানে হয়ে যায় ভালোবাসা। আর আমরা যে লাভটাকে বলি ইংরেজরা আমাদের শিখালো প্রফিট। তো আমরা একটি শব্দ ব্যবহার করি 12 মাসে 1 বছর, মাস। এই মাসটা যখন আমরা আমাদের বাংলায় ব্যবহার করি ইংরেজরা যখন তাদের ভাষায় ব্যবহার করে তখন MASS, মাস, এর অর্থ হয়ে যায় সম্পদ, আর আমাদের মাস এর অর্থ ইংরেজিতে হয়ে গেল মান্থ। তো ঠিক এইভাবে আমরা যখন পুতুল শব্দটা ব্যবহার করি তো পুতুল ইংরেজরাও ব্যবহার করত PUTULE। তো ওদের পুতুল অর্থ খাদ, আর আমাদের পুতুল মানে ডল। তো নিজ ভাষার গুরুত্ব কোরআন দিয়েছে, কিন্তু আমরা সবাই কি করেছি? আমাদের দেশের সন্তানেরা আজ ডিসলেক্সিয়া শিকার কেন? বাঙালি সন্তান হয়ে তারা ইংরেজি মিডিয়ামে পড়ে, ইংরেজি বলতে পারে না কেউ, কেউ কেউ পারলে আলাদা ব্যাপার। জাপানে যান, কোরিয়াতে যান, চায়নাতে যান, গ্রিসে যান, এরা সবাই নিজ ভাষায় পড়াশোনা করে। এদের দেশের সেকেন্ড ভাষা আলাদা জিনিস। কিন্তু এই পাকিস্তান, এই ইন্ডিয়া, এই বাংলাদেশ, এরা সবাই নিজ নিজ সন্তানদেরকে ডিসলেক্সিয়া শিকার করেছে, কারণ তারা নিজেরাও ডিসলেক্সিয়া শিকার।
তো নিজ ভাষার গুরুত্ব দেওয়ার ব্যাপারে রবের নির্দেশ কি, যা পাকিস্তানি, বাংলাদেশি এবং ভারতীয়রা মানে না? 19 নম্বর সূরা মারিয়ামের 96-97 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আর সংশোধনের কাজ করে চলেছে তাদেরকেই তো রহমান প্রেম দান করবেন। সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, তাতে কোনো সন্দেহ নেই, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। আর এই সূরার 98 আয়াতে আল্লাহ বলছেন, আমি তাদের মানে আজকের জীবিত মানুষদের আগে কত অসংখ্য লোককে নির্মূল করেছি শতাব্দীর পর শতাব্দী ধরে। তাদের কোনো একজনের সাড়া শব্দ টের পাচ্ছ, কিংবা তাদের কোনো হই হল্লা কিছু শুনতে পাচ্ছ? আর 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে পারে। আর আল্লাহ হলেন মহা সম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। আর 14 নম্বর সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মূসাকে পাঠিয়েছি আমার নিদর্শন সমূহ নিয়ে, যেন তোমার কওমের লোকদেরকে অন্ধকার থেকে আলোর মতবাদের দিকে বের করে আনতে পারো। তাদেরকে আল্লাহ তাআলার দিবসগুলি জাতিসমূহের উত্থান পতন সম্পর্কে স্মরণ করিয়ে দিতে পারো, কারণ এতে প্রত্যেকটি ধৈর্যশীল এবং কৃতজ্ঞ ব্যক্তি যারা তাদের জন্য নিদর্শন মজুদ রয়েছে। তো আসুন আমরা সবাই এই ডিসলেক্সিয়ার শিকার না হয়ে, ডিসলেক্সিয়ায় আক্রান্ত না হয়ে অন্তত আমরা একটু চেষ্টা করি। কি চেষ্টা করি? আমরা আমাদের সন্তানদের অভিভাবক হয়ে তাদের সাথে সময় লাগাই, আর আমরা আমাদের নেতা নেত্রী এবং কর্মী যারা ডিসলেক্সিয়ার শিকার হয়ে রক্তপাত ঘটানোর কথা বলে তাদেরকে পরিত্যাগ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। অন্যথায় ডিসলেক্সিয়ার শিকার হয়ে যারা কোরআনচ্যুত হয়েছে তারা কেউ ইবলিস হয়েছে, কেউ শয়তান হয়েছে। তাই তারা তাগুতের বিধানকে মেনে সেখান থেকে ফয়সালা নিচ্ছে, যেটি আজ গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র হিসেবে দেখতে পাচ্ছি। তো রবের ইসলামী কিংডমে মুসলিম হলে আপনাকে আমাকে এই কোরআন নিজে মেনে চলতে হবে, নিজের সন্তানদের সামনে রাখতে হবে। তারা যদি না মানে সেটি তাদের ব্যাপার, কারণ এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাহ ফালিউমিন ওমান শাহ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তবে আপনি আমি মুসলিম মুমিন হওয়ার দাবি করলে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে নিজেদেরকে পরিপূর্ণরূপে প্রবেশ করিয়ে নাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন নিজেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি এবং আমাদের সন্তানদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করে নিতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।